আসসালামু আলাইকুম। লার্ন উইথ লিমনে আপনাকে স্বাগতম। তো এই পর্বে আমি ভিজুয়াল স্টুডিও সম্পর্কে কথা বলবো। ভিজুয়াল স্টুডিও কোড এডিটর কি এবং কেন এবং কিভাবে কাজ করে এবং এর শর্টকাটগুলো কিভাবে ইউজ করতে হয় এবং এক্সটেনশনগুলো কিভাবে অ্যাড করতে হয় এ বিষয়ে শুরু করা যায়। তো এর জন্য আমাদের ভিজুয়াল স্টুডিও যে কোড এডিটর আছে, এটা যদি আপনি ডাউনলোড দিতে চান তাহলে যে কোনো একটা ব্রাউজারে যান, দেন ওকে আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, দেন আমাদের এখানে সফটওয়্যারটা দেখাচ্ছে যে উইন্ডোজের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন এবং যারা ম্যাক ইউজার আছেন তারা এখান থেকে এটা ব্যবহার করতে পারেন। তো আমি এর ইনস্টলটা দেখাচ্ছি না, এখান থেকে আমি এটা ওপেন করি। দেন আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা আমরা এখানে ওয়ার্ক প্লেস হিসাবে সেট করব। তো এর জন্য আমি ডেস্কটপে যাই, দেন এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ওকে, তো ফোল্ডারে সাপোজ নাম দিলাম HTML। ওকে, দেন এই ফোল্ডারটা আপনি দুইভাবে নিতে পারেন এই আমাদের ওয়ার্ক প্লেসে। এক নাম্বারটা হচ্ছে আপনি ফাইলে যাবেন, দেন আছে ওপেন ফোল্ডার। ওকে, এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। দেন সেকেন্ডলি আপনি যেটা করতে পারেন, যেটা হচ্ছে HTML ফোল্ডার বা যে ফোল্ডারটা আপনার রয়েছে সেটা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন এখানে। তো আমাদের এখানে ইজিলি আমাদের এই ফোল্ডারটা চলে এসেছে। তো এখন আপনি যেটা করবেন, এই ফোল্ডারের ভিতরে আপনি ফাইল ক্রিয়েট করবেন। দেন আমরা একটা ফাইলের নাম দিই, সেটা দিলাম আছে index.html। যেহেতু আপনি HTML নিয়ে কাজ করতেছেন, এর জন্য আপনাকে এক্সটেনশন হিসাবে .htmlটাই দিতে হবে। ওকে, দেন আমাদের একটা এডিটর চলে আসছে যেখানে আপনি কোডগুলো লিখবেন। এর জন্য কিবোর্ডটাকে আমি প্রেস করব শিফট বিস্ময় সূচক চিহ্ন, দেন ট্যাব। এটা দিলে যেটা হলো, HTML যে বেসিক স্ট্রাকচার বা বেসিক সিনট্যাক্স ছিল সেটা আমার প্রপারলি চলে আসছে। তো আমি এখানে টাইটেল হিসাবে দিয়ে দিলাম লার্ন টাইটেল হিসেবে আমি এটা রাখলাম। এক্সটেনশন নিয়ে কথা বলবো, এর জন্য আপনি এই আইকনে যাবেন, এক্সটেনশন আইকন, দেন সার্চ এক্সটেনশন। এখানে আপনার যে এক্সটেনশনটা লাগবে সেটা এখান থেকে সার্চ করে নিতে হবে। তো প্রথম আমরা যে এক্সটেনশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভারটা কি? যেমন আপনি এই এডিটরে এখানে আপনি প্রোগ্রাম লিখলেন বা কোড লিখলেন, ব্রাউজারে আউটপুট দেখতে চান, তাহলে এখান থেকে প্রপারলি খুব ইজিলি দেখতে পারবেন। এজন্য আমরা এক্সটেনশন থেকে লিখে দিলাম, সার্চ এক্সটেনশন থেকে টাইপ করি লাইভ সার্ভার। ওকে, তো আমাদের এখানে কিছু লাইভ প্রিভিউ বা লাইভ সার্ভার নামে কিছু এক্সটেনশন চলে এসেছে, যেটা আমরা প্রথমটাই ব্যবহার করব 41.7। লাইভ সার্ভার যে প্রথম যে এক্সটেনশনটা আসছে আমরা এটা ইনস্টল করব। তো এর জন্য এখানে ইনস্টল যে বাটনটা রয়েছে আমরা এখানে প্রেস করলাম। তো আমাদের লাইভ সার্ভারটা ইনস্টল হচ্ছে। তো আমাদের লাইভ সার্ভারটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, এই লাইভ সার্ভার দিলে আমাদের কি অ্যাডভান্টেজ এটা আমরা একটু দেখি। তো আমরা এখানে লিখছিলাম যে টাইটেলটা চেঞ্জ করছিলাম লার্ন ভিজুয়াল কোড এডিটর, এই টাইটেলটা আমি চেঞ্জ করছিলাম। তো আমি যদি এখানে এডিটরের রাইট বাটন ক্লিক করি, তারপরে আছে ওপেন উইথ লাইভ সার্ভার, এটার মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পারি ব্রাউজারে। ইভেন আপনি যদি গো লাইভ দেন এখান থেকেও রেজাল্ট দেখতে পারবেন। তো আমি যদি গো লাইভ দিই, তো এখান থেকে আমাদের লাইভ সার্ভারে আমাদের রেজাল্টটা দেখাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টাইটেল বারে লার্ন ভিজুয়াল স্টুডিও কোড এডিটর, আমরা যে টাইটেলটা লিখছিলাম এটা প্রপারলি শো করছে। তো এখন আমাদের আরো কিছু এক্সটেনশন রয়েছে, সেটা হচ্ছে ইমিট। তো এই এক্সটেনশনটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এই এক্সটেনশনের কাজ জানবো। সাপোজ আমরা চাচ্ছি এই এক্সটেনশনটা এমন একটা এক্সটেনশন যেটা হচ্ছে কোডিং করার জন্য নতুন এক্সপিরিয়েন্স দেয়। যেমনটা আপনি যদি চান যে ইউএল গ্রেটার দ্যান এলআই গ্রেটার দ্যান সাপোজ এ দিলেন, তো আমরা ইজিলি দেখতে পাচ্ছি আমরা ইউএল তার ভিতর এলআই তার ভিতর এ ট্যাগ, এগুলো কি আমরা ইউজ করতে পারছি ইজিলি। কিসের জন্য? আমরা যখন ইমিট এক্সটেনশনটা ইনস্টল দিলাম। তো আপনি যদি চান ইউএল এর ভিতরে আছে এলআই তারপরে কি এ, আপনি এভাবে লিখতে পারেন। আর আপনি যদি চান যে প্রথমে একটা ট্যাগ দিলেন ন্যাভ, তারপরে আছে ইউএল, তারপরে এলআই, তারপরে এ, দেন আপনি কিবোর্ড থেকে প্রেস করেন ট্যাব। তো ইজিলি দেখেন অত বেশি ট্যাগ লেখা লাগছে না। তো আপনি ইজিলি কিন্তু এটা করতে পারছেন। তো এখন দেখব যে কিভাবে আমরা এখানে লাইনগুলো ডুপ্লিকেট করে। সাপোজ আমরা এই লাইনটা ডুপ্লিকেট করব। তো এর আগে আমরা এখানে কিছু লিখে দিয়ে আসি।
যে আমরা চাচ্ছি কি যেহেতু একটা লিস্ট, তো আমরা সিমিলারলি ওপেন উইথ লাইভ সার্ভার দিই। তো আমাদের লাইভ সার্ভার আমরা দেখতে পাচ্ছি যে হোম নামে যেটা ছিল তো এটা চলে এসেছে ইচ্ছা মতো। যেমন আমরা যদি এই লাইনটা ডাবল করতে চাই, এই লাইনটা যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে কিভাবে করব। এর জন্য কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করেন শিফট অল্টার ডাউন অর টপ অ্যারো। আপনি যদি ডাউন অ্যারোতে প্রেস করেন তাহলে নিচের দিকে আসবে, যদি টপে দেন তাহলে উপরে লাইন হবে। ওকে, দেন আপনি এখান থেকে এডিট করে দেন। তো আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি আমাদের যে লাইভ সার্ভার ছিল ওখানে প্রপারলি আমাদের ডিসপ্লে হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লাইভ সার্ভারটা ছিল ওখানে ইজিলি আমরা ব্রাউজারে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি। তো এখন আপনি যদি কোনো স্পেসিফিক অংশকে কমেন্ট করতে চান তাহলে কিভাবে কমেন্ট করবেন। যেমন সাপোজ আপনি চাচ্ছেন যে এই দুইটা লাইন, প্রথম যে দুইটা লাইন আছে এটাকে আপনি কমেন্ট করবেন। তো কিবোর্ড থেকে প্রেস করেন কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। তো আমরা দেখতে পাচ্ছি ইজিলি এখানে কি এই দুইটা লাইন কমেন্টস হয়ে গিয়েছে। সিমিলারলি যদি আপনি আগের অবস্থায় নিতে চান তাহলে প্রেস করেন কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। তো আমাদের আগের অবস্থানে চলে এসেছে। তো আমরা এখন আরেকটা এক্সটেনশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অটো রিনেম। অটো রিনেম যেটা আমরা এখানে ইনস্টল দিব। তো আমরা দেখতে পাচ্ছি অটো রিনেম যে এক্সটেনশনটা ছিল এটা প্রপারলি ইনস্টল হলো। দেন আমরা এর কিছু কাজ জানবো। এর কাজটা হচ্ছে আপনি যদি কোনো ট্যাগ শুরু করেন, যেমনটা হচ্ছে আমি সাপোজ ডিপ শুরু করলাম, এখন ইজিলি আপনি ডিপ লিখলেন সাথে সাথে কি ডিপটা শেষ হয়ে গিয়েছে। মানে কোনো ট্যাগ যদি আপনি শুরু করেন সেটা অটো রিনেম, যখন আপনি এক্সটেনশনটা ইনস্টল করবেন তখন অটোমেটিকলি কোনো ট্যাগ শুরু করলে ওটা অটোমেটিকলি শেষ হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে। কোনো কিছু সার্চ করতে চান, খুঁজে বের করতে চান তাহলে সার্চ করেন কিবোর্ড থেকে কন্ট্রোল এফ। দেন আপনি যদি এখান থেকে এলআই সিলেক্ট করেন তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে এলআই গুলো মার্ক হয়ে গিয়েছে, 6 বার দেখা যাচ্ছে। ওকে, আপনি যদি এখান থেকে ইউএল লেখেন তাহলে ইজিলি আমরা দেখতে পাচ্ছি এলগুলো যেগুলো ছিল সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনি যদি আমাদের এডিটরের লেফট সাইড বার যেটা রয়েছে যেখানে আপনার ফোল্ডারগুলো থাকবে, তো আপনি যদি এটা রিমুভ করতে চান তাহলে কিবোর্ড থেকে প্রেস করেন কন্ট্রোল বি। তো ইজিলি দেখেন সাইড বারটা রিমুভ হয়ে গিয়েছে। এখন যদি পুনরায় আগের অবস্থানে ফিরে আনতে চান তাহলে সিমিলারলি প্রেস করেন কন্ট্রোল বি। তো আমাদের সাইড বারটা চলে এসেছে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।